ছোট্ট গ্রামের এক কোণে রাহাত নামের একটি কিশোর বাস করত। তার বয়স মাত্র 10, কিন্তু সে ছিল খুবই চঞ্চল আর জানার প্রতি আগ্রহী। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব পছন্দ করতেন, কারণ রাহাত সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং ইসলামিক বিষয় জানতে আগ্রহী ছিল। একদিন রাহাত ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারি? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, সাবধানী হয়ে চল রাহাত। তুমি আল্লাহর প্রিয় হতে চাইলে তোমার অন্তরকে পরিষ্কার রাখতে হবে। আমাদের কাজ হল মানুষের উপকার করা, আল্লাহকে ভালোবাসা এবং তার প্রতিটি সৃষ্টিকে সম্মান করা। সেই দিন থেকে রাহাত প্রতিদিন গ্রামের লোকদের সাহায্য করতে শুরু করল। কখনো কোনো বৃদ্ধকে মসজিদে নিয়ে যেত, কখনো মেয়েদের পানির কল থেকে পানি নিয়ে দিত। একদিন গ্রামে বড় একটা ঝড় এল। সবাই আতঙ্কিত হয়ে ঘরবন্দি হয়ে পড়ল। ঝড়ের মধ্যে মসজিদের মিনারের দিক থেকে আজানের আওয়াজ ভেসে এল। রাহাত দেখতে পেল ইমাম সাহেব মিনারের কাছে দাঁড়িয়ে সবার জন্য দোয়া করছেন। ঝড় শেষে গ্রামে অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু কেউ হতাহত হয়নি। গ্রামের লোকজন বলল, এটা আল্লাহর রহমত। ইমাম সাহেবের দোয়া আর আমাদের ঐক্যই আমাদের রক্ষা করেছে। রাহাত বুঝল, আল্লাহর প্রিয় হওয়ার মানে শুধু নামাজ আর রোজা নয়, মানুষের জন্য কাজ করা এবং সবার পাশে দাঁড়ানোও বড় ইবাদত। সেদিন থেকে রাহাত শুধু আল্লাহর ইবাদতই নয়, মানুষের সেবায়ও নিজেকে নিবেদিত করল।